পাকিস্তান ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচ আসলে খেলবে। মানে তারা তো বলেছিল যে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে, কিন্তু 15 ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে যে ম্যাচ আছে সেই ম্যাচ তারা খেলবে না, মানে ম্যাচটা তারা বয়কট করবে। এখন যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ মানে এখানে অর্থের সরাসরি আইসিসি লালে লাল হয়ে যাওয়া। তো পাকিস্তান যখন এরকম একটা সিদ্ধান্ত জানালো, তারপরে কিন্তু আইসিসি নড়ে চড়ে বসে এবং তারা আসলে তৎপর হয় পাকিস্তানকে রাজি করাতে। এরই ধারাবাহিকতায় মূলত রবিবার লাহোরে, পাকিস্তানের লাহোরে আইসিসির যে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, তিনি কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির সঙ্গে আসলে প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে একটা সভা করেছেন বা বৈঠক করেছেন। এবং ওই সভাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। এবং সেই সভাতে যে সিদ্ধান্তটা হয়েছে, তাতে করে এটা আসলে বলাই যায় যে 15 তারিখ কলম্বোতে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটা আসলে হচ্ছে। এখানে দেখেন, ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানে শুধু যে আইসিসির আর্থিক লস তা কিন্তু না, লস কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও হবে। যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচকে নিয়ে প্রচুর মানে মানুষের আগ্রহের কিন্তু কমতি নাই। এখানে যেহেতু ওই বাণিজ্যিক ব্যাপার স্যাপার জড়িত, কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার জড়িত, তার মানে ক্রিকেটের কথা বিবেচনা করেই আইসিসি তারাও তৎপর হয়েছে পাকিস্তানকে রাজি করানোর জন্য। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তারাও আসলে বলতে হবে তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করবে বা তারা নমনীয় হয়েছে। কিন্তু এখানকার টুইস্টটা হলো যে এই সভাতে যেখানে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে পিসিবি প্রধান মহসিন নাকভির যে বৈঠকটা হয়েছে, সেখানে আসলে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলকেও রাখা আর কি। তো যাই হোক, তাদের মধ্যে কি সিদ্ধান্ত আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে সেগুলা বিষয় নিয়ে মহসিন নাকভি বা আইসিসি তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো বিবৃতি দেওয়া হয়নি, কোনো কিছু জানানো হয়নি। বাট বিভিন্ন গণমাধ্যম যে তথ্যগুলো জানাচ্ছে তাতে এটা একদমই পরিষ্কার, তা হচ্ছে 15 ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তান তারা টি-20 বিশ্বকাপের ম্যাচটা আসলে খেলবে। এবং এই ক্ষেত্রে ভারতের গণমাধ্যম, পাকিস্তানের গণমাধ্যম তারা কিন্তু কিছু শর্তের কথা বলছে। যেমন পাকিস্তানের জিও নিউজ তারা মূলত বলছে যে পিসিবি প্রধান মহসিন নাকভি তিনি দেশটির প্রধানমন্ত্রী আপনার শাহবাজ শরীফের সঙ্গে খুব শীঘ্রই আজকালের মধ্যে তারা মূলত একটা দেখা করবেন এবং ভারতের বিপক্ষে ম্যাচটা তারা খেলবেন কিনা এ ব্যাপারে চূড়ান্ত একটা সিদ্ধান্ত জানাবেন। বাট এটা একদমই পরিষ্কার যে ম্যাচটা আসলে হবে। এবং যেমন ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তারা কিন্তু আবার বলছে যে পাকিস্তান মূলত 3টা শর্ত দিচ্ছে আইসিসিকে। পাকিস্তান 3টা শর্ত দিয়েছে যে এই 3টা শর্তে যদি আইসিসি রাজি হয় তাহলে পারেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে। এবং এই 3টা শর্তই কিন্তু পাকিস্তান কেন্দ্রিক। যেমন ধরেন, মানে পাকিস্তানের স্বার্থ কেন্দ্রিক আর কি। তো এখানে যদি বলা হয় যে কি কি শর্ত, যেমন ধরেন পাকিস্তান তারা আসলে বলছে যে তাদের বাৎসরিক আইসিসি থেকে একটা অর্থ বরাদ্দ তারা পেয়ে থাকে, কিন্তু পিসিবির এখন দাবি হচ্ছে সে অর্থের পরিমাণটা বাড়াতে হবে। মানে এখন তারা ধরেন কথার কথা এখন তারা বাৎসরিক 5 টাকা পেয়ে থাকে, তো পিসিবির দাবি হচ্ছে সে 5 টাকা না, এখন তাদেরকে 8 টাকা দিতে হবে। এরকম একটা দাবি তারা করেছে। এবং 2 নম্বর যে শর্ত সেটা তারা বলছে যে আপনারা সবাই জানেন যে লম্বা সময় ধরে মানে রাজনৈতিক টানাপোড়েনের কারণে কিন্তু লম্বা সময় ধরে পাকিস্তান এবং ভারত তারা আসলে দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলে না। তারা শুধুমাত্র ওই এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়। তো এই জায়গাতেই পিসিবি বলছে যে এখন থেকে আবারও ভারত এবং পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ চালু করতে হবে। এবং 3 নম্বর যে শর্ত সেটা হচ্ছে আচরণ সংক্রান্ত। যেমন এখানে বলা হচ্ছে, আপনারা সবাই দেখছেন যে 2025 সালে যে এশিয়া কাপটা ছিল সেখানে কিন্তু ভারতের খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেনি, মানে করমর্দন করেনি। তো এইটা আসলে পিসিবি মানতে পারছে না, তারা ইন ফিউচার এইরকমটা দেখতে চায় না। তারা বলছে যে এখন থেকে মানে 15 তারিখ যদি ওই ম্যাচটা খেলতে হয় তাহলে পারে ভারতের খেলোয়াড়রা যেন পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করে। এটা কিন্তু হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে। আবার ভারতের আর একটা গণমাধ্যম এনডিটিভি তারা কিন্তু বলছে যে হ্যাঁ, পাকিস্তান পিসিবি প্রধান 3টা শর্তের কথাই বলেছেন, তবে 3টা শর্ত হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত, বাংলাদেশের স্বার্থ সংক্রান্ত। যেমন
একটা হচ্ছে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি, এজন্য বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে, এরকম নাকি পিসিবি প্রধান আইসিসি কে বলেছেন। আবার আর একটা কথা বলছেন যে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ফি প্রদান করতে হবে বাংলাদেশকে। এবং 3 নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে ভবিষ্যতে আইসিসির একটা টুর্নামেন্ট আয়োজনের যে শর্ত সেটা দিতে হবে। এটা বলছে হচ্ছে এনডিটিভি, ভারতেরই কিন্তু গণমাধ্যম। কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে মানে পিসিবি থেকে বলেন বা আইসিসি থেকে বলেন, কেউই কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে এই যে 5.5 ঘন্টা মানে 5 ঘন্টারও বেশি সময় ধরে যে বৈঠকটা চললো লাহোরে, যেখানে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি প্রধান মহসিন নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। তো ওই সভাতে আসলে কি সিদ্ধান্ত হলো, মানে সবার তো একটা আগ্রহ আছে যে আনুষ্ঠানিকভাবে একটা বিবৃতি আসবে, বাট সেই বিবৃতি কিন্তু এখন পর্যন্ত আসেনি। আর যে কথা গণমাধ্যমগুলো বলছে সেটা হচ্ছে 3টা শর্তের কথা বলা হচ্ছে। তবে ধরেন যেটাই হোক না কেন, আলটিমেটলি এটা কিন্তু একদমই বাস্তবতা বলছে যে আসলেই 15 তারিখে আপনার হচ্ছে শ্রীলঙ্কায় ভারত এবং পাকিস্তান তারা বিশ্বকাপের ম্যাচটা খেলবে। আমি প্রথমে যে কথা বললাম, এখানে আসলে আর্থিক আর্থিক যে ব্যাপারটা, এখানে প্রচুর অর্থ সংক্রান্ত বিষয় রয়েছে। একটা ভারত এবং পাকিস্তান ম্যাচ মানে কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার। তো এক্ষেত্রে হ্যাঁ, পাকিস্তান হয়তো বা বাংলাদেশের জন্য তারা বলেছিল যে আমরা ওই গ্রুপ পর্বের ম্যাচটা আমরা বয়কট করব, কিন্তু আইসিসি যেহেতু খুবই তৎপর হয়েছে এবং আইসিসি চেষ্টা করছে, এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু বুঝতে পারছে যে এখানে আইসিসির যেমন আর্থিক লস হবে, তাদেরও আর্থিক লস হবে। তো সামগ্রিক দিক বিবেচনা করে এখন দুই পক্ষই নমনীয় হয়েছে এবং তারা মূলত সিদ্ধান্ত নিয়েছে 15 তারিখে ভারত পাকিস্তান ম্যাচটা এক প্রকার খেলবে। তবে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন জানায়নি, এর জন্য হয়তো বা আর 2-1 দিন আমাদের অপেক্ষা করতে হতে পারে। বাট এটা হচ্ছে আনঅফিসিয়াল কথা, সেটা হলো যে আসলে ভারত পাকিস্তান ম্যাচটা 15 তারিখে হবে।